হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণা রয়। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর ঘুম থেকে উঠে বাইরে গেটে যে তালা দেওয়া থাকে, তো সেটাই আর কি খুলতে যাচ্ছিলাম। তো সেটা খুলে নিয়ে এখানে দেখি কত কিছু পড়ে আছে। কালকে খেলেছিল এখানেই, তো এখানে খেলার পর মানে জায়গা মতো আর জিনিস যায় না, ওখানেই পড়ে পড়ে আছে। মানে আর কি কালকে দুপুরবেলা যে খেলেছিল আর প্রীতম ব্যাট বল খেলে এসে ওই ব্যাটটা ওখানেই ফেলে রেখেছে। তো এগুলো আর কি জায়গা মতো আর কি সরিয়ে রাখছি, একদিকে সাইড করে রাখছি, তা নাহলে মাঝখানে পড়ে আছে তো ভালো লাগছে না আর কি। ওই জন্যে সাইড দিয়ে সরিয়ে রেখে তারপর উঠানটা ঝাড় দেবো। আর দেখো না কত কিছু নিয়ে খেলে, বস্তা। এখানে আমার ওটা হচ্ছে একটা কাপড়ের একটা টুকরা, কিন্তু মানে ব্লাউজ বানিয়েছি তো সেটার একটু টুকরো বেঁচেছিল, তো সেটাই আর কি খেলার জিনিস বানিয়ে ফেলছে এখন আর কি। তো সেটা দিয়ে আর কি খেলে, অনেক কিছু আর কি বস্তা টস্তা সব নিয়ে এসছে এখানে। তো সাইড করে রেখে ঝাড় দিচ্ছি আর কি এখানে। এখন সেরকম তো বাধা পড়ে না, কিন্তু অল্প অল্প পড়ে। আমাদের এই বেশি গাছ নেই উপরে, তাও ছিল, কেটে দেওয়া হয়েছে। আর এখন বেশি যেহেতু গাছ নেই তাই বেশি পাতা কিন্তু পড়ে না, তাও সাইডে ফাইডে না ঝাড় দিলে কীরকম যেন লাগে। মানে পাতাগুলো পড়ে যায় যখন শুকনো শুকনো হয়ে থাকে, সেগুলোও কিন্তু দেখতে কীরকম লাগে, তাই না? তো এই দিক থেকেও পুরো ঝাড় দিয়ে দিচ্ছি আর কি। এই সাইডটা এটা কিন্তু হচ্ছে আমাদের জলের ড্রেন আর কি। মানে হচ্ছে কলেপাড়ের যে জলগুলো আছে না, কলেপাড়ের জলগুলো কলেপাড়ে কাজ টাজ করলে জলটা কিন্তু এখানে যাতে আসে। তো এত দূরে জল আসেই না, মানে এখানে গর্ত করে রাখা হয়েছে ঠিকই, কিন্তু এত দূরে জল আসে না। মানে এত দূরে জল আসতে আসতে জল শুকিয়েই যায় আর কি। কাজ করি যখন আমি, এত দূরে জল আসে না, খুব সহজে আসে না আর কি। তো এটা শুকনাই থাকে আর কি। তো পাতা টাতা এখানে পড়ে থাকে, এটা ঝাড় দিয়ে নিই আর কি। বাসি উঠানটা ঝাড় দিয়ে বাসনটা মেজে নিয়েছি, তারপর হাত পা মুখ গালগুলো ধুয়ে, যেহেতু ঠান্ডা খুব, চাটা না খেলে ভালো লাগছিল না, তাই না? সবারই এরকম হয় ঠান্ডার দিনে। তো ওটাই আর কি, চা বানিয়ে নিলাম, চা বানার পর খেয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে ও এসেছে, মানে পাখি, ওর নাম হচ্ছে পাখি। তো ও এসছে প্রাইভেট পড়ার জন্য, আমাদের বাড়িতে প্রাইভেট পড়বে আর কি, ওই জন্য প্রীতির সাথে আর কি খেলে। তো একসাথে দুজনে প্রাইভেট পড়ে, ওই জন্যই সকাল সকাল এখানে এসছে। কিন্তু ওকেও ব্রেড দিয়েছে, খেয়ে ফেলেছে। খাক না খাক। এই যে এদের এখনে হাঁস, মানে হাঁসগুলো ঘুম হয়েছে আর কি। এখন গিয়ে যাও, এখন বাইরে খাওয়া দাওয়া করে আসো, তারপর দুপুরবেলা বাড়িতে খাওয়া হবে। যাও। আমি এখানে দাঁড়িয়েছি, হয়তো এদিকে যাবে না, কলের পাড় দিকে যাবে। এই যে কলের পাড় দিয়ে গেল, খুব চালু। আমি এখানে দাঁড়ায় আছি বলে এদিকে গেল না। তো যাই হোক, এখন আমি চাদরটা নিয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড কুয়াশা। আজকেও 10টা বাজে, এখনও কুয়াশা কমছেই না। তো এখন যাব একটু দোকানে, পয়সা নিয়ে নিয়েছে হাতে। এখন একটু দোকানে যাব, ডিম টিম আনবো আর কি দুপুরে রান্নার জন্য, তার জন্য দোকানে যাচ্ছি। কই যাবি? যা, বই নিয়ে বস, আমি আসতেছি। নে ডিমটা নে, ভালো করে ধর। ডিম 4টা ভাজা করে রেখেছি, 4টে ডিম ভাজা করে রেখে এখানে আর কি আলু মশলা আর কি কষিয়ে রেখেছি। আর এই দোকান থেকে এসে আমি চানটা করে নিয়েছি আগে, কারণ হচ্ছে যা কুয়াশা পড়েছে, এখন চান না করলে পরে আবার খুব ঠান্ডা লাগে। সকাল সকাল চান করাটাই ভালো। আর হচ্ছে যতই কুয়াশা হোক না কেন, আমি সকাল সকালে চান করিনি, কারণ সকাল সকাল চান না করলে কাজগুলো পড়েই থাকে। আরও যে এক্সট্রা কাজ থাকে, ঠাকুর দেওয়া, যেমন কি রান্না করা, সেগুলো কিন্তু পড়েই থাকে। ওই জন্য আমি কি করি, যতই কুয়াশা হোক বাসি কাজগুলো সেরে নিয়ে চানটা করে ফেলি সঙ্গে সঙ্গে। তো সবজিটা রান্না করি, মানে আর কি একটু জলদি করব, কারণ ডাল করবো না হয়তো, তাও জানি না, এখনও ঠিক নেই, শিওর না, দেখি কি করি। আর হচ্ছে চালের গুঁড়ো আছে, তো চালের গুঁড়া আর বেসন আছে একটুখানি, তো বেসন দিয়ে ওই বেগুন দিয়ে মানে আর কি ভাজা করে খাবো আর কি, পকোড়া আর কি। রান্নাঘর থেকে চলে আসলাম এই ঘরে, কারণ রান্না বান্না হয়ে গেছে, ওইদিকের কাজ। প্রীতম আর প্রীতিকে খেতেও দিয়েছি আমি। খাওয়া দাওয়া করে বাইরে একটু খেলছে ওরা। আর আমার রান্নাঘরে বলছি, মানে শোয়ার ঘরের অবস্থা দেখো, মানে বিছানা একদম তোলা হয়নি এখনও। তো বিছানাটা এখন, মানে বিছানা দুটোই তুলবো, মশি টসি ঠিক করে রাখবো। আর আলোটা খুবই কম, লাইট জ্বালিয়ে দিয়েছি, তাও জানি না কতটুকু বোঝা যাচ্ছে ক্যামেরাতে।
তো যাই হোক, মশারি দুটো তুলি আর হচ্ছে বিছানাগুলো পরিষ্কার করে রাখি, তা নাহলে ঘরটা একদম এলোমেলো হয়ে থাকে, ভালো লাগে না, তাই না? ঠান্ডার দিন দেখো তো কত কিছু লাগে ওড়ার জন্য, তাই না? এইদিকে চাদর নিয়ে নিচ্ছি। চাদরগুলো নেই কেন জানো? চাদরগুলো নেই হচ্ছে আমি সাইডে ফাইডে দেওয়ার জন্য, কারণ মশারি পড়ে যায়, পড়ে গেলে আবার মশার কামড় যে খেতে হবে, ওই জন্যে কিন্তু সাইডে চাদরগুলো দিয়ে দিই। আর একটা বালিশও কিন্তু সাইডে দিয়ে দিই। তারপরে ব্ল্যাঙ্কেট, ল্যাপ, মানে ঠান্ডার দিন অনেক কিছু লাগে, তাই না? তারপর তো আবার বাড়িতে পরা যে সোয়েটারগুলো আছে সেগুলো পরে থাকি আমি। আর জ্বরটা হওয়ার পর থেকে এত শরীরটা দুর্বল হয়েছে, মানে তো আমি চাদরটা কিন্তু এরকম করেই শুয়ে পড়ি, মানে কানটা ঢাকা থাকে, তাহলে আর কি গরমটা আসে ভালো। তো ওই জন্য আমি কিন্তু ওই রকম করেই চাদরটা কিন্তু শুয়ে পড়ি কিন্তু। তারপরে দেখো ওই দিকের বিছানাটা গোছগাছ করে নিয়েছি, এখন এই দিকের বিছানাটার মশি টসি তুলতে হবে আমাকে। দুটো বিছানা আজকে গোছাতে হচ্ছে। আর এই বিছানার জামা কাপড় তো কমার নামই নেয় না, আমি জানি না কেন। যতই আমি গোছগাছ করে রাখি না কেন, এই বিছানায় আমার জামা কাপড় থাকবেই পড়ে। জানি না কেন এরকম হয়, কিন্তু যথেষ্ট চেষ্টা করি বিছানায় যাতে জামা কাপড় না থাকে, কারণ বিছানায় জামা কাপড় থাকলে একদম ভালো লাগে না দেখতে। যত সরাই তাও এখানে থাকবেই জামা কাপড়, জানি না। আর ধুই যখন, তখনও থাকে আর কি ধুই, তো এখানে এনে মানে রাখি, তারপরে কিছুক্ষণ পরে বা রাতে আর কি গোছগাছ করি, বা সকালবেলা গোছগাছ করি, ওই জন্যও থাকে কিন্তু। আর এমনিতেও ক্যাঞ্জেলে পরে থাকে, আমি কিছুই বুঝি না। এই বিছানার জামা কাপড় শেষ হওয়ার নামই নেয় না। মশারিটা গোছাতে গিয়ে মানে ভালো করে রাখবো যে, তো এক সাইডে ওই সাইডটাও খুলে গেল। তো আর আসলে সাইডে বলো তো, একটা সাইড জামা হয়ে গেছে কেন, রাতে আবার যা পড়া থাকে যা খোলে বাচ্চারা এখানেই ঢিল মেরে ফেলে দেয় আর কি। ওই জন্যই কিন্তু এখানে জামা কাপড়গুলো কমতে যায় না। তো ওইখানে আর কি যা চাদর টাদর ছিল এই বিছানায় আর কি এনে রেখে দিচ্ছি। আর ব্যাগগুলো সরিয়ে দেবো এখান থেকে। এই যে পড়াশোনা করে ব্যাগও এখানে ঢিল মেরে ফেলে দিয়েছে। বললাম না, মানে জামা কাপড় খুললেও এখানে ঢিল মেরে ফেলা হয়, আর বই ঠয়ে পড়লেও এখানেই রাখা হয়। ওই জন্যই বিছানাটা কমতেই চায় না, জামা কাপড় হোক বা অন্য কোনো জিনিস হোক আর কি। আর দেখো এখন হয়েছে সন্ধ্যা, আর সন্ধ্যার দিকে খেতে ইচ্ছা করছে একটু আলুর পরোটা। তো আলুর পরোটা যেহেতু ইচ্ছা করছে আর কি খেতে, ওইখানে দেখো আলু সিদ্ধ আমি বসিয়ে দিয়েছি, কয়েকটা আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তার আগে কিন্তু আমি আটাটাও কিন্তু মেখে রেখে দিয়েছি। তো এইদিকে আলু সিদ্ধটা একটু করে নিয়ে আগে, আর হচ্ছে তারপর ওখানে আবার কুচি কুচি করে পেঁয়াজ, লঙ্কা এসবও কিন্তু কেটে রেখেছি আমি। এখানে কেটে নিয়েছি আমি লঙ্কা, এটা হচ্ছে আদাটা ঘষে দেবো আর কি। তো লঙ্কা আর পেঁয়াজ কেটে নিয়েছি। আর আলুটা না এখনও সেদ্ধ হয়নি, আলুটা সেদ্ধ হচ্ছে। আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যার একটু টিফিন আর কি বানাচ্ছি এখন। আলুর পরোটা করে খাবো আজকে, ঝাল ঝাল করে খুব খেতে ইচ্ছা করছে, জানি না কেন, কিন্তু খুব ঝাল ঝাল করে খেতে ইচ্ছা করছে, তাই আর কি রান্না করে চলে এসেছি। সন্ধ্যার একটু টিফিন বানাচ্ছি। আর দুপুরবেলা হচ্ছে খাওয়া দাওয়ার পর একটু শুয়ে পড়েছিলাম, আর একটু আগুন তাপাতে যাই রাস্তা আর কি, হাঁটি, এরকম করতেই আর কি এখন সন্ধ্যা লাগায়। তো সন্ধ্যা যেহেতু লাগে, টিফিন বানাতে চলে এসলাম রান্নাঘরে।